কেমন কোন তোর তোর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনাতিথির জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, তাদেরকে দুপুরের খাবারের একটা আয়োজন করতেছি। এই আয়োজনে আমাদের বড় ভাই শরীফ ভাই, দুলাল ভাই, সোহাগ ভাই, নাজমুল ভাই সবাই মিলে আমরা একটা মিটিংয়ের আয়োজন করি। তারপর আমরা আমাদের বাজারে একটা বন্যার্থীদের জন্য যাতে সবাই সহযোগিতা করে একটা টাকা কালেকশন সবাই মোটামুটি আমাদেরকে অনেক ভালোভাবে টাকা সহযোগিতা করেছে। হ্যাঁ, তার কিছু দৃশ্য আমরা দেখাচ্ছি, কিন্তু কে কত দিচ্ছে এমন কোনো সিন আমরা রাখিনি। যে যা পারতেছে তাই আমাদেরকে দিয়ে সহযোগিতা করতেছে, এরকম কোনো সিন আমরা রাখিনি। কারণ এটা হচ্ছে যে সবার ব্যক্তিগত জিনিস, যে যা পারে তা দিয়ে আমাদেরকে সহযোগিতা। আমাদের এলাকায় যত বিল্ডিং আছে, ময়নামতি রামপালের বাজারের পাশে যত বিল্ডিং আছে, হ্যাঁ, সব বিল্ডিং থেকে আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছে। ধন্যবাদ যারা আমাদের এই পাড়ায় ভাড়া থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসার নিচেই সবাই মিলে এখানে আমরা বসছি, টাকাগুলো হিসাব করতেছিলাম। এখানে নাজুল ভাই আছে, সাইমন ভাই আছে, দুলাল ভাই আছে, শরীফ ভাই আছে, সোহাগ ভাই আছে, এরপর ছোট বড় সবাই আমাদের এখানে আসছে, সহযোগিতা করতেছে, টাকা হিসাব করতেছি আমরা। তারপর পরেই আমরা সবাই মিলে চলে গেলাম বাজারে, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট টিপরা বাজারে গিয়ে আমরা চিন্তা করেছি সবাই মিলে যে অনেকেই শুকনা খাবার দিচ্ছে। তো আমাদের চিন্তা হচ্ছে যে সবাইকে একটা ভিজা খাবারের একটা আয়োজন করতে, তাই আমরা খিচুড়ির আয়োজন করেছি আর সাথে রেখেছি পানি। আর আমাদের মেডিকেল টিমের সহযোগিতা, বিভিন্ন ওষুধ, হ্যাঁ, এগুলো সহযোগিতা করেছে আমাদের বড় ভাই ডাক্তার ফাবেল। তারপর আমাদের প্রিয় বাবুর্চি এবং অনেক আমাদেরকে স্নেহ আদর করেন মনির ভাই আমাদেরকে রান্না করতে সহযোগিতা করেছেন। মনির ভাই আমাদের মাংসগুলোকে সবগুলোকে কাটতেছেন। রাত একটা বাজে আমাদের বড় ভাই নাজমুল ভাইও সহযোগিতা করতেছেন, উনি রান্নার কাজে আমাদেরকে সহায়তা করতেছেন। এমন সময় হাসি দুষ্টামি চলতেছে আমাদের মধ্যে, নাজমুল ভাই ঠিক মতো পারতেছে না লাড়া দিতে। তো তখন আমাদের প্রিয় বড় ভাই দুলাল ভাই বলতেছে, তোমার দ্বারা হবে না, দাও, আমাকে দাও। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে ব্যক্তি এই রান্নার কাজে খুব সহযোগিতা করেছে, সময় দিয়েছে, প্রিয় দুলাল ভাইরে অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকার সকলেই বড় ছোট সবাই মিলে আমরা প্যাকেটের কাজ করেছি। প্যাকেট কাজ করার পরে তারপর আমরা টোটাল 1000 জনের একটা খাবারের আয়োজন করেছি, 1000টা প্যাকেট করেছি। তো আমরা আস্তে আস্তে সকাল 7টার মধ্যে আমরা রেডি হয়ে গাড়ি নিয়ে বের হচ্ছি। তারপর আমরা আস্তে আস্তে সকাল 7টার মধ্যে রওনা দিচ্ছি। রওনা দেওয়ার সময় আমাদের সাথে ছিল মুরব্বী ফকির শুক্কুর ভাই বলে সবাই চিনে থাকে ময়নামতিতে, আমাদের বড় ভাই সোহাগ ভাই, দুলাল ভাই, নাজমুল ভাই, শরীফ ভাই, তারপর ইব্রাহিম ভাই, সাথে আমাদের বড় ভাই আরেকজন ছিল, তিনি হচ্ছে যে আমাদের সুজিত ভাই। আস্তে আস্তে সবাই ছোট বড় সকলে মিলে আমরা 20 জনের একটা টিম নিয়ে গুরুনি সবার আগে মাথা নষ্ট আমি ধরা আছি তুমি যেমনি কইছো আমি ভালো করে দিলাম। ঠিক আছে। তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে আমাদের ময়নামতি বাজার বের হওয়ার পর আমাদের ইংরেজ কবরস্থান দেখা যাচ্ছে। ইংরেজ কবরস্থানের পরপরই আমরা যখন আমাদের টিপরা বাজারের সামনে আসি, তখন দেখি যে আমাদের পিছনে এটিএন নিউজের একটা গাড়ি আসতেছিল। তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আমরা কোথায় যাচ্ছি বা কী আছে বিষয়, এগুলো মানে রানিংয়ে জিজ্ঞেস করতেছিল আর কি। মাছ ধরতেছে
হাই রে পানি, পানির মেলা, পানির মেলা। রবিন ধরে বই পড়লে পানি। টিকাচর রোড দিয়ে টিকাচর স্টিল ব্রিজ হয়ে আমরা বাক্সিমলের উদ্দেশ্যে অলরেডি চলে আসছি। সাংবাদিক ভাই 21 ইটিভি সাংবাদিক আমাদের একটা ইন্টারভিউ নিল, সেখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর দিচ্ছিলাম। ঘন্টা ধরে ঘুরতেছি, মেন স্পট বাক্সিমুল, এখানে ভাই এখনো ঢুকতে পারতেছি না, নৌকার সংকট আছে ভাই। নৌকা যাদেরকে আমরা কন্ট্যাক্ট করছি ভাই, তারা ওইদিকে আমরা রেল লাইনে আটকে গেছে না, তাই আমরা কোনো খাবার দিতে পারতেছি না ভাই। তো এখন আমরা ভাই ফকির বাজার দিয়ে এদিক দিয়ে ঢুকে মেন স্পটে ভাই খাবার দিতে যাচ্ছি। তারপর আমরা রেল লাইনে সব মাল রাখি, মাল রাখার পরে আমরা আমাদের যেই 20 জনের টিম ছিল, আমরা সবাই মিলে মাল ভাগ করে নিই। মাল ভাগ করে নিয়ে আমরা সবাই একসাথে যাই। কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কখনো শো আপ বা কোনো কিছু দেখানোর কোনো এরকম কোনো ধারা নেই। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হিসেবে মানে যাতে ত্রাণ দিতে গিয়ে আমার এই ভিডিওটা দেখে আমার এলাকার মানুষ হোক, বাইরের মানুষ হোক বা যে কোনো প্রান্তের মানুষ হোক, তাদের যাতে একটা অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতাটা হচ্ছে যে আমরা প্রথম আমাদের একটু মিস্টেক হইতো না, আমাদের নৌকার কারণে আমাদের মিস্টেক হয়েছে। তবুও আমাদের টার্গেট ছিল যে আমরা বন্যার্থীদের রিস্কিউ এরিয়াতে যারা আছে তাদেরকে হাতে দেওয়া বা টাকা কালেকশন করার এমন কোনো ভিডিও চিত্র বা ছবি আমাদের তোলা নাই, এরকম কোনো সিন আমার এই ভিডিও তো নাই। গাতার থেকে দূরে যাইছে, মাছ বরাবর আইছে। মাঝখান দিয়ে ভাই আপনারা যেমনি দেবেন এমনি। ডিকাম কোন তো তোর আর আমাদেরকে সহযোগিতা করেছে আমরাতলির 5 থেকে 7জন বন্ধু বান্ধব আমাদেরকে খুব সহযোগিতা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা না থাকলে হয়তো আমরা ওই রিস্কিউ এরিয়াতে ঢুকতে পারতাম না। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, হেল্প করেছে। ধন্যবাদ ভাই। তারপর আমাদের ছোট বড় সবাই মিলে আমরা একসাথে বেরোইয়ে দেখতে পাচ্ছেন কি পানি এখানে হাঁটু সমান পানি, কিন্তু রেস্কিউ এরিয়াতে আপনার প্রায় বুক সমান পানি। আর সবচেয়ে কষ্টের কথা হচ্ছে যে ভাই আমরা যখন হাঁটতেছিলাম তখন রাস্তাগুলো ছিল ভাঙ্গা। এই রাস্তা ভাঙ্গার কারণে আমরা খালি পায়ে ছিলাম। খালি পায়ে কেউ ভাই পানি দিয়ে হাঁটার দরকার নাই, দরকার হলে প্লাস্টিক লোকার নিয়ে নেবেন, যেটা আপনার খুব উপকার হবে। না হয় বা এই রাস্তা ভাঙ্গা থাকার কারণে ছোট ছোট পাথরের কণাগুলো মনে হবে যে কাচের ভাঙ্গা আপনাকে গায়ে দিচ্ছে পায়ের মধ্যে, এরকম আমাদের কষ্ট হয়েছিল। তবুও আল্লাহর উপর অনেক রহমত নাজিল করেছে আমাদের উপরে। এত কষ্টের পরও আমরা মেইন যে জায়গাগুলোতে মানুষ এখনো ত্রাণ যেতে পারে না, আমরা তাদেরকে দিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপর আমরা সবাইকে খাবার দেওয়ার পরে আমরা আসার সময় একটু ভিডিও চিত্র নিলাম, কি অবস্থা মানুষ জানুক, বাক্সমূলের অবস্থাটা মানুষ একটু জানুক, তার জন্য আমরা কিছু ভিডিও করছি। ভিডিও করে মানুষদেরকে জানাতে চাইছি যে বাক্সমূলের অবস্থা খুবই খারাপ। বরিচং ব্রাহ্মণপাড়ার মধ্যে আপাতত এখনো পর্যন্ত বাক্সমূলের অবস্থা খুবই খারাপ। বাক্সমূলের অবস্থা খুবই খারাপ ভাই। আমার এই কাজের অভিজ্ঞতায় বাক্সমূল যাওয়ার পরে একটা নেগেটিভ একটা বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। এটা হচ্ছে যে বাক্সমূলের আশেপাশের গ্রামগুলো এখনও ভালো আছে, সুস্থ আছে, কিন্তু বাক্সমূলের ইয়াংস্টার বা আশপাশ গ্রামের যে মানুষগুলা তাদের একটা চিত্র দেখে আমি খুব অবাক হয়েছিলাম। আমরা দূর থেকে মানুষ যতটা আশা আকাঙ্ক্ষা বা একটা কষ্টের আবেগ থেকে যখন আমরা একটা উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য যাই, তখন গিয়ে যদি দেখি পাশের গ্রামের মানুষগুলো মাছ ধরতে ব্যস্ত, তখন নিজের কাছে খুব খারাপ লাগে। কেন ভাই, আপনার এলাকার পাশের একটা এলাকা
যদি এরকম খারাপ অবস্থায় থাকে আপনি কিভাবে ভাই মাছ ধরতে আসেন ভাই? মাছ ধরাটা কি আপনার ফরজ ছিল ভাই? আমার কাছে খুব খারাপ লাগছিল এই বিষয়টি। আর তাছাড়া বাক্সমূলের মানুষগুলো খুব ভালো ছিল, তারা খুব নম্রভদ্র ছিল, কিন্তু দুই একটা কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করার জন্য এলাকার মানুষ বিভিন্ন ধরনের প্রক্রিয়া সৃষ্টি করে, ত্রাণ দিতে গেলে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে তাদেরকে ডিমোটিভেট করে। তো এগুলো এড়িয়ে গিয়ে ভাই নিজের হাতে নিজের ত্রাণটা আপনি যে মানুষগুলোর দিতে যাচ্ছেন তাদেরকে দিয়ে আসেন ভাই। যত ধরনের বাধা ইচ্ছুক হোক ভাই রুখে দাঁড়ান। ওই এলাকায় অনেক সবচেয়ে খারাপ মানুষ তাও না, ওই এলাকায় কিছু ছেলে আছে আশেপাশের, আমরা তো কিছু ছেলেপেলে আছে, তারা অনেক ভালো, তারা খুব সহায়তা করে। দরকারে তাদের হেল্প নিয়ে আপনারা ওই এলাকাতে ঢুকেন। আমাদেরকে যারা হেল্প করছিল তারা ছিল আপনার আমরাতলির, তারা 5 থেকে 7 জন, আর গত 2 থেকে 3 দিন ধরে তারা মানুষদের সহায়তা করতেছে, মানুষের পাশে দাঁড়াইতেছে, মানুষের যারা ত্রাণ দিতে আসছে ঢাকা থেকে দূর থেকে, তারা সহ একসাথে বের হয়ে ওইখানে গিয়ে দিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম সবাইরে। আলহামদুলিল্লাহ আমাদের ময়নামতি উদ্যোগ থেকে যে খাবার নিয়ে আসছি সবাইকে আমরা নিজেরা, তারপর আমাদের এই পাশের এলাকার বড় ভাইরা সবাই আমাদেরকে হেল্প করছে। এই সাহায্যের মাধ্যমে আমরা সবাইকে আমাদের খানা বিতরণ করে দিছি। আলহামদুলিল্লাহ যারা যারা আমাদেরকে হেল্প করছেন, বিভিন্ন সহায়তা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।